তো বক্সের মুখটা খোলা আছে, সবাইকে রাখবেন, সবগুলো একবার করে নিয়ে যাবেন যতগুলো আছে। তো এইটা হলো আপনার আনসার, এইটা হলো আপনার আনসার হবে। তো বুঝা গেছেন যে এই এই ইউ চিহ্ন দেওয়া থাকলে, ইউনিয়ন চিহ্ন দেওয়া থাকলে বুঝে নিতে হবে যে সব রাখা যাবে, বক্সের মুখ খোলা। এগুলো একটা বল মনে করেন, 5টা বল আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বক্সটা যদি উল্টায় দিই আমি, এই বক্সটা যদি আমি উল্টায় দিই, তাহলে ভিতরে কি 5টা বল থাকবে নাকি আশেপাশে পড়ে যাবে, দুই একটা পড়ে যেতে পারে? বলেন তো। আপনার কাছে প্রশ্ন একটাই, যদি এই বক্সটা উল্টে দিতে সবগুলো থাকবে না কিছু কমে যাবে? পড়ে যাবে না? পড়ে যাবে। আমি কিন্তু আপনাদের পড়াইতেছি ছোট বাচ্চাদের মতো, ক্লাস 3, 2, 4, 5 এর বাচ্চার মতো। আমার অনেকের কাছে এটা বোরিং লাগতে পারে, আপনাদের জন্য যারা বোরিং ভালো ভালো ছাত্র তাদের জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। তাদের জন্য কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত আমি সব ভিডিও দিয়ে রাখছি, সব পরে একদিনে শেষ করে ফেলতে পারবেন। এইখানে এই বাচ্চাদের ক্লাস করার প্রয়োজন পড়বে না আপনার। এই চিহ্নটার মানে হলো সবগুলা থাকতে পারবে না, যেগুলা কমন একরকম সেইগুলাই থাকতে পারবে। যেমন এক এবং এক কমন আছে, লেখেন। দুই, তিন নাই, দুই জায়গায় দুই তিন, তিনও আছে। তিন দুই জায়গায় আছে, লিখতে হবে। তিন দুই জায়গায় আছে, লিখে যাবে। পাঁচ দুই জায়গায় নেই, লেখা যাবে না। দুই লেখা যাবে না, চার লেখা যাবে না। যে দুই জায়গায় থাকলে কমন থাকলে লেখা যাবে না, আর লেখা যাবে না। এই চিহ্ন মানে কমন থাকলে লেখা যাবে, আর কমন না থাকলে লেখা যাবে না। তো এই জন্য জিনিসটা যখন উল্টাই দিলাম, সব পড়ে গেছে। যেগুলো একরকম ছিল তারাই রয়ে গেছে, 1 আর 3 রয়ে গেছে, আর বাকিগুলো বক্সের বাইরে। 2, 4, 5, হ্যাঁ, এরা বক্সের বাইরে পড়ে গেছে। তাহলে আমি বাস্তবে উদাহরণ সহ বুঝাইলাম, এটার মুখ বন্ধ, এই জন্য শুধু যেগুলো কমন সেগুলোই থাকলো, আর বাকিগুলো থাকলো না। আচ্ছা, এখন দেখি আপনারা কি কি শিখলেন আমার কাছ থেকে। এখন আমি প্রবলেম 2 এর আনসারটা জিজ্ঞেস করব। আমি ধারণা করতে পারি এখানে 90% স্টুডেন্টই প্রবলেম 2 এর আনসারটা বলতে পারবে না। দেখি, আমি শুধু যেগুলো কমন সেগুলোই থাকলো, আর বাকিগুলো থাকলো না। আচ্ছা, আনসারটা দেখি পারে কিনা। এর মাঝে আমি কমেন্ট পড়ে আপনারা উত্তর বলেন তাড়াতাড়ি। আচ্ছা, যারা আপনার টাকা পয়সার সমস্যা পড়তে পারেন না, তাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে, বুঝছেন? ওই মেসেঞ্জার গ্রুপে আপনারা চাইলে ফ্রি ভিডিওগুলো দেখতে পারবেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে ওই, যদি কিছুই না মিলে দুই জায়গায়, তাহলে কি লিখবেন? ফাঁকা। জিরো তো লেখা যায় না, এটার সেটা জিরো না লেখা এরকম ফাঁকা লিখতে হয়, ফাঁকা সেট হবে। বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, দ্রুত ওকে লেখেন। যদি বুঝতে পারেন দ্রুত ওকে লেখেন যে বুঝতে পারছি স্যার। আচ্ছা, চলেন আমরা তাহলে এই অঙ্ক এই 2টা নিয়ম শিখে ফেলছি, বেশি দেখেন। আপনাদের চিহ্ন বলে দিতেছি। এই এই দেখেন কয়টা চিহ্ন শিখেছি, একটা, 2টা চিহ্ন শিখেছি। আর 3টা চিহ্ন আর 4টা চিহ্ন শিখাইতে পারলে আপনার কিন্তু তালিকা পদ্ধতি শেষ। আরো একটা চিহ্ন শিখিয়ে দিব, চিহ্ন শিখে। আচ্ছা, চলেন আমরা তাহলে এই অঙ্ক এই 2টা নিয়ম শিখে ফেলছি, বেশি দেখ। ওকে, কি রাখবেন তো সবাই ভুলে গেছেন, হ্যাঁ? এখন বক্স যখন উল্টাই দিছি, কিছুই মিলতেছে না, না মিললে ফাঁকা। যদি কিছুই না মিলে দুই জায়গায়, তাহলে কি লিখবেন? ফাঁকা। জিরো তো লেখা যায় না, এটার সেটা জিরো না লেখা এরকম ফাঁকা লিখতে হয়, ফাঁকা সেট হবে। বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, দ্রুত ওকে লেখেন। যদি বুঝতে পারেন দ্রুত ওকে লেখেন যে বুঝতে পারছি স্যার। একটা দিব। আর 3টা চিহ্ন আর 4টা চিহ্ন শিখাইতে পারলে আপনার কিন্তু তালিকা পদ্ধতি শেষ। আরো একটা চিহ্ন শিখিয়ে দিব, শিখাই ফেলা একটা চিহ্ন, হ্যাঁ? এই এই চিহ্ন শিখেই, মাইনাস বা বাদ চিহ্ন, মাইনাস বা বাদ চিহ্ন। এটা হলো প্রবলেম নাম্বার, এই আমরা 4 নাম্বারটা করতেছি। 4 নাম্বার না, বাদ চিহ্ন এইভাবে বুঝাইনি।
আপনাদের করতে দিব পরেরটা, হ্যাঁ। ধরেন বলতেছে এ থেকে সি বাদ দাও, এর মান আছে 1 2 1 3 5, সি এর মান আছে 1 2 3 4। এই চিহ্নটা হলো ইনভার্স বা মাইনাস বা বাদ, যেটাই বলেন, বাদ। এখন আপনাকে আমি প্রথম উদাহরণ ছাড়া বুঝাবো, পরে উদাহরণ সহ বুঝাবো, হ্যাঁ। উদাহরণ ছাড়া বুঝাইলে আপনার বাদ মানে বাদ দিতে বলা হইতেছে 1 বাদ, 3 বাদ, 5 তো বাদ দেওয়া যায় না, তো 5ই হলো আমার আনসার। যেটা বাদ দেওয়া যায় এটা বাদ দিয়ে দিব। ধরেন আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি যে আপনার কাছে আহ, এখানে একটা বক্স আছে বা একটা ড্রয়ার আছে, এখানে আপনার একটা আপেল আছে, একটা হলো বল আছে, আর একটা হলো আপনার ডল আছে, পুতুল আছে। এখন আমি যদি বলি তুমি এখান থেকে আপেলকে বাদ দিয়ে দাও, আপনি কি করবেন? আপেলটাকে এখান থেকে সরাই ফেলবেন, বল আর ডল তো থাকবেই। এখন যদি আমি বলি ক্যাট, ক্যাট বাদ দাও, তা আপনার কাছে ক্যাট, আপনি তো বিড়াল পালেন না, তো বাদ দিবেন কিভাবে? তা আপনার কাছে এই দুইটা থেকেই যাবে। আমি যদি হর্স বাদ দিতে বলি, এলিফ্যান্ট বাদ দিতে বলি, আপনার তো কিছু করার নাই। আপনার কাছে যে দুইটা আছে ওই দুইটাই থাকবে, ওগুলো রয়ে যাবে। যেগুলো নিষিদ্ধ এগুলো তো, আপনি যেগুলো নিষিদ্ধ করছি, আপেল নিষিদ্ধ করছি ছিল, আপনি বাদ দিছেন, বাকিগুলা নিষিদ্ধ না, সো আপনার থাকবে। তো এখানেও সেম জিনিস, আপনার কাছে 3টা জিনিস আছে, এখন তারা বলতেছে এই 4টাকে বাদ দাও। আপনার যেগুলো মিল পড়তেছে ওগুলা বাদ দিয়ে দিবেন, আর যেটা মিল থাকতেছে না ওইগুলা আপনার রয়েই যাবে। তা বাদের মূল বেসিকটা আমি শিখাই দিছি। এখন আপনাদের একটা অঙ্ক করতে দিই, দেখি আপনারা পারেন কিনা। আমি এখন বলবো এইগুলা, এই শীটটা দেখার পরে সবাই বলছে এই সবটি অঙ্ক পারবে, কিন্তু এখন যে করতে দিই যদি 90% স্টুডেন্টই অঙ্কগুলা পারবে না, শীটের সব অঙ্ক করবেন, এ থেকে বি বাদ দেন, দেখি কে পারে। আমার যতটুকু ধারণা এ তারপর পারবে না। আর যারা একবারে বুঝেন না, আমার কাছে প্রাইভেট পড়লে আপনাদের একটা সুবিধা আছে, 10বারে বুঝতে পারবেন। ডিস্টার্ব করে যে স্যার এটা, আমার কাছে পড়লে একটা সুবিধা আছে, আর একটা প্রফিট আছে। আমি এখন নিয়মিত লাইভে আসবো, আপনাদের বিজনেস ম্যাথ এবং সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো করাবো পরীক্ষার আগে রাত পর্যন্ত, ইনশাল্লাহ আগামী 2 মাস যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, হায়াত দিয়ে করব। কিন্তু আপনাদের একটা শর্ত পড়ে গেছে, কিভাবে জানেন? ওই ভালো রেজাল্ট করতে চান তাহলে পেইড কোর্স করবেন। 5 অনেকেই ফাঁকা লেখছে, অনেকে অনেক কিছু লেখছে, কিন্তু 1 3 5 অনেক কমই লিখছে। কেন? আপনার কাছে যা আছে তা থাকবে, পিছনের গুলো যদি বাদ দেওয়া যায়, দিলেন, না দিলে যা আছে তাই লিখবেন, বাদ না গেলে যা আছে তাই লিখবেন। বেসিকটা আমি কি বলছিলাম? আপনার কাছে যা আছে, এ বি সি ডি আছে, আমি যাকে বাদ দিতে পারবো তাকে মুছতে পারবেন। আমি যদি এক্স ওয়াই জেড কে, ওয়াই কে বাদ দিতে বলে, ওয়াই তো আপনার কাছে নাই, বাদ দিবেন কিভাবে? তো পিছনের তো এগুলা নাই, এখানে বাদ দেওয়ার তো কোনো অপশন নাই। তা আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে।